আসসালামু আলাইকুম। রেল সেবা বাংলাদেশ রেলওয়ের একটি অ্যাপ, যার মাধ্যমে আপনি ঘরে বসেই নিজের মোবাইল দিয়েই খুব সহজেই আপনার গন্তব্যের টিকিট করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপসটি কীভাবে কাজ করে। আমার চ্যানেল টেক ইনফো বাই হিমেলে আপনাদেরকে স্বাগতম। আমরা প্রথমেই দেখে নিব রেল সেবা অ্যাপসটি আমরা কোথা থেকে পেতে পারি। রেল সেবা ডাউনলোড করার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে। তারপর এখানে গিয়ে সার্চ করতে হবে রেল সেবা। রেল সেবা সার্চ করলে আপনারা অনেকগুলো অ্যাপস দেখতে পারবেন। এর প্রথমে যে অ্যাপসটি আছে রেল সেবা, সেই অ্যাপসটিতে আপনারা ক্লিক করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমার আর ইনস্টল করার প্রয়োজন নেই। আপনাদের যাদের ইনস্টল করা নেই আপনারা তারা ইনস্টল করে নেবেন। প্রথমে আমরা অ্যাপসটি ওপেন করে নিব। করার পরে এখানে দেখবেন লগ ইন করতে বলতেছে, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড। নিচে দেখতে পাচ্ছি লগ ইন করার আরও একটা অপশন, ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট, রেজিস্টার যখন ক্লিক করবেন তখন আপনাদের নাম, মোবাইল নাম্বার, ইমেইল এবং আপনাদের আইডেন্টিফিকেশন টাইপ, আপনাদেরকে ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তাই আমি নতুন করে রেজিস্ট্রেশন করছি না। আমি এখন আমার আইডি দিয়ে লগ ইন করতেছি। আমার আইডি দিয়ে এখন লগ ইন হচ্ছে, কিছুটা সময় নেবে লগ ইন হতে। দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গিয়েছে এখান থেকে। এখন আপনারা এখানে যে অপশনগুলো আছে, প্রথমে হচ্ছে ফ্রম, মানে আপনার কোথা থেকে যাত্রা শুরু করবেন, টু অর্থাৎ আপনার গন্তব্যস্থল কোনটা, তারপরের অপশনটা হচ্ছে ক্লাস, আপনি কোন ক্লাসের টিকিটটা নেবেন, তারপরের অপশনটা হচ্ছে জার্নি ডেট, অর্থাৎ আপনি কোন ডেটে জার্নি করতে চাচ্ছেন। প্রথমে আমরা দেখে নিচ্ছি সিলেক্ট স্টেশন। আমার কাছাকাছি এলাকা হচ্ছে উল্লাপাড়া, আমি তাই প্রথমে উল্লাপাড়া সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যে স্টেশন কাছাকাছি মনে হয় বা আপনাদের যে স্টেশন থেকে টিকিট কাটার প্রয়োজন আপনারা সেই স্টেশনটা সিলেক্ট করে নেবেন। পরে হচ্ছে সিলেক্ট স্টেশন, আপনারা কোথায় যাবেন, আপনার গন্তব্যস্থল কোথায় সেটা দেবেন। এখানে টাইপ করবেন ঢাকা, DHAKA, ঢাকা লিখলেই এখানে ঢাকা চলে আসবে। তারপরে অপশনটা হচ্ছে ক্লাস, অর্থাৎ আপনার কোন ক্লাসে টিকিট করতে চাচ্ছেন, এসি নাকি শোভন চেয়ার নাকি এসি চেয়ার, কোনটাতে আপনারা করবেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি শোভন চেয়ার সিলেক্ট করে নিচ্ছি। এখন জার্নি ডেটটা দিতে হবে। জার্নি ডেটে ক্লিক করার পরে এখানে আপনারা কোন তারিখে জার্নি করতে চাচ্ছেন সেই ডেটটা এখানে দিতে হবে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই অ্যাপসের মাধ্যমে আপনারা আগামী 5 দিনের তারিখ পর্যন্ত আপনারা টিকিটটা করতে পারবেন। আমি 18 তারিখে একটা টিকিট সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে সার্চ 10, এখানে যদি আমি যাই তাহলে আমি দেখতে পাবো এখানে শোভন চেয়ার প্রথম অপশন আসছে। আমি যেহেতু শোভন চেয়ার অপশন সিলেক্ট করেছিলাম তাই আমি শোভন চেয়ারে বুক নাও দিচ্ছি। দিলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে সিট দেখাচ্ছে যে এখানে কোন কোন সিট আছে, বা ট্রেনের টিকিটের সিটের যে সিস্টেম সেই সিস্টেমটা আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। এখন আমি দেখতে পাচ্ছি এখানে হলুদ চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে সবগুলো টিকিট বুক, অর্থাৎ আপনার এই হলুদ চিহ্নের কোনো সিট আপনি কাটতে পারবেন না। এখানে বগি নাম্বার দেওয়া আছে চ, ছ, জ, ঝ, ইও। এখানে ছ বগি দেখাচ্ছে সাদা। যখন আপনারা দেখতে পাবেন সাদা একটা চিহ্ন তখন সেই চিহ্নতে আপনারা ক্লিক করবেন। সাদা চিহ্ন মানে হচ্ছে এখানে আপনারা টিকিট অ্যাভেলেবেল আছে। এই যে দেখতে পাচ্ছি উপরে দেখেন কোনো টিকিট অ্যাভেলেবেল নেই, সবগুলো হলুদ চিহ্ন দেওয়া। নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা দুইটা চিহ্ন দেওয়া আছে, 103 এবং 104 নম্বর সিট। আমি দুটোই সিলেক্ট করে নিচ্ছি। নিলে এখানে কন্টিনিউ পারচেস, এখানে ক্লিক করে দিচ্ছি। দিয়ে এখানে আমার নাম দিতে হবে, অ্যাডাল্ট কিনা সেটা দিতে হবে, প্যাসেঞ্জার নেম, ওকে আমি একটা সিটের প্যাসেঞ্জার নাম্বার এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডিটেলসটা আমার দেখাচ্ছে আমি উল্লাপাড়া থেকে ঢাকা যাব, আমার কোন কোচ, আমার বগি নাম্বার কত, আমার সিট নাম্বার কত। প্রসিডে ক্লিক করতে হবে। এরপরে প্রসিডে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাবো আমাদের পেমেন্ট মেথড দেখাচ্ছে। আপনারা নগদ, বিকাশ, রকেট, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড থেকে খুব সহজেই টিকিটটা করে ফেলতে পারবেন। এখানে আমার ভাড়া আসছে দুজনের 490 টাকা, সার্ভিস চার্জ সহ 530 টাকা। আমি যদি এটা এখন বিকাশে পেমেন্ট করতে তাহলে আমি বিকাশ সিলেক্ট করে দেবো, দিয়ে প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দিব। টিকিট বুকিং ইজ কনফার্ম, পেমেন্টে অপশনে নিয়ে যাবে। এইখানে আপনি এখন আপনার বিকাশ নম্বর বা আপনার নগদ নম্বর আপনি যেটাতে সিলেক্ট করবেন সেই নম্বরটা এখানে বসে জাস্ট কনফার্ম করে দিবেন। দিলে আমি যেহেতু এই মুহূর্তে যাচ্ছি না তাই আমি এখন পেমেন্টটা ক্যান্সেল করে দিচ্ছি। এই পেমেন্ট অপশনটা আপনাদের দেওয়ার পরে ইমেইলের মাধ্যমে আপনাদের কাছে টিকিটটা চলে যাবে। টিকিটের স্যাম্পলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন পেমেন্ট ক্লিয়ার করবেন সেই ধাপগুলো শেষ করার পরবর্তীতে আপনাদের যে টিকিটটা আপনারা করেছেন সেই টিকিটটা
বাংলাদেশ রেলওয়ে থেকে আপনাদের মেইলের মাধ্যমে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। এবং আমি যে টিকিটটা করেছিলাম সেই টিকিটটার ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি। ঠিক এরকম একটা টিকিট ওইখানে ওরা পাঠিয়ে দেবে এবং আপনাদেরকে এই টিকিটটা সঙ্গে রাখতে হবে। আপনারা চাইলে এটা প্রিন্ট করেও নিয়ে যেতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন আপনাদের ফোনে ডাউনলোড করে নিয়ে যাবেন, তাহলে ফোনে ডাউনলোড করে ট্রেনের মধ্যে যখন টিকিট চেক করতে আসে তখন এটা দেখালেও চলবে। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনারা যখন স্টেশনে যাবেন তখন এই টিকিটটা স্টেশন কাউন্টারে দেখালে ওরাই আপনাদেরকে প্রিন্ট করে দিয়ে দেবে। তখন আপনারা খুব সহজেই এই টিকিটটা নিয়ে ভ্রমণ করতে পারবেন। আমি টিকিট কাটার ডিটেলসটা দেখিয়ে দিয়েছি। তারপরও আপনাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আশা করি এই অ্যাপসটির মাধ্যমে আপনাদের ভোগান্তি অনেকটা কমে যাবে এবং আপনারা খুব সহজেই খুব শান্তিতে ঘরে বসে নিজের মোবাইল দিয়ে ট্রেনের টিকিটটি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন আল্লাহ হাফেজ।